বুবু, আমার বউ প্রেগনেন্ট। তার মা নেই, তাই বাপের বাড়ি যেতে দেয়নি। কোনো সবজি তরকারি সে খেতে পারে না, গন্ধ লাগে, পেট কষা হয়ে গেছে। তুমি এমন একটা কিছু বানাই দেখাও যেন একটু সবজিটা খায়। হায় রে ভাই, পুয়াতি হলি যদি মা পাশে না থাকে, তার মতন পুরা কপালি আর কেউ নেই। মাশাআল্লাহ। তবে তোমার মতন স্বামী যদি পাশে থাকে, যে বউয়ের না খাওয়া নিয়ে চিন্তায় পড়ে গেছে, এরম স্বামী কপালি সৌভাগ্য কিন্তু অনেক মেয়েরই নেই। শীতকালে বাজারে তরি তরকারির অভাব, যত রকমের মন চায় সবজি নিয়ে এসে এরম করে বানায় খাওয়াতে পারবা। তা আমি এই জায়গায় নিছি বেগুন, সিম, পটল, ফুলকপি। তা সব তরি তরকারি গুলোর বুক পেট চিরে দিছি। ডাইরেক্ট চুলোর পর দিয়ে পুড়ায়ও নিতে পারো, তাহলে বাসনাটা বেশ ফাইন আসবে না। আর আমি আজকে পুড়াই নেবো TQIU এর এয়ার ফ্রায়ারের মধ্যে। এরম একটা এয়ার ফ্রায়ার থাকলে আর কিছু লাগে? কত কি করা যায়। ফার্স্টে ওই TQIU এয়ার ফ্রায়ারের মধ্যে সব তরকারিগুলো পাতায় দিয়ে আগে প্রথমে হাফ সিদ্ধ করে নিছি 10 মিনিট। তারপরে হাফ চা চামচের মতন তেল ছিটই দিয়ে আরো 5 মিনিট রেখে ভাজা ভাজা করে নিছি। তো তরকারির সাথে করা ঝাল পেঁয়াজ রসুনও কিন্তু ফেলাই দিলাম। অল্প কয়দানা 7-8 কোয়া তেঁতুল নিয়ে একটু ভিজিয়ে রাখিলাম। এইবার নিলাম হাফ চা চামচেরও কম একটুখানি জিরে আর হাফ চা চামচের মতন পাঁচফোড়ন, আর দিয়ে দিছি 3টে সেটে শুকনো ঝাল। দেখো দিনি, এদিকে আমার সব তরি তরকারিগুলো সিদ্ধ হয়ে গেছে, ভস ভস করে চামচ ডেবে যাচ্ছে। তাই এয়ার ফ্রায়ারটা যারা যারা নিতে চাচ্ছ, পেজ থাকবে না কমেন্টে আর ক্যাপশনে। আজকে বানাবো মিক্সড সবজির আচারি ভর্তা। এরম করে ভর্তা করলে টেরই পাবে না যে সবজি খাচ্ছি। আর কি একটা বাসনা বেরোয়, পুড়াই নিছি না। সব বেগুন টমাটো গুলো ছুলে নিয়ে একটা পিসনির পর নিয়ে একদম ভর্তা ভর্তা করে নেবো, যেন একটু আশ থাকে, একটু দাঁতে না পড়লে ভাল লাগে। এইবার এক গাদা ফ্যামিলিরা এসে কবে না আমরা তো প্রেগনেন্ট না, আমরা খাতে পারবো না। আরে বাবা, সবাই খেতে পারবে, রুচি ফিরে যাবে এই রামতেশ। এবার ওই শুকনো মশলাটা হালকা করে টুটাইলে নিয়ে গুঁড়ো করে নিলাম আবার। এরপর ডাইরেক্ট চলে যাবো কড়াইতে। ঘপ ঘপ করে ঢেলে দিলাম খানিকটা সর্ষের তেল, আর অল্প কয়দানা সর্ষে ফোড়নে দিলাম আবার 2-3 কোয়া রসুন কুচি। কিছুক্ষণ লাল করে ভাজা হলে ঢেলে দেবো ওই সবজি ভর্তা। এরপর ছিটই দিলাম স্বাদ অনুযায়ী নুন। তেলটা একটু কম কম মনে হচ্ছিল, তাই আরো খানিকটা তেল দিছি আবার একটুখানি হলদির গুঁড়ো। চুলোর আঁচটা কিন্তু মিডিয়াম করে রাখিছি। ভালো করে 2-4 মিনিট ভাজা ভাজা করে নিয়ে ঢালে দেবো বিচি ফেলাই দিয়ে ওই তেঁতুলের গুলাটুক। এই সময় একটু টক টুক দিয়ে ভাত খাতে ভারী মজা লাগে। তারপর ছিটই দিলাম ওই গুঁড়ো করে নিয়ে মশলাটুক। এমন করে নাড়তে হবে মশলা যেন সব সবজির কুনায় কুনায় ঢুকে যায়। আমি একটু ঝাল খাই বেশি, তাই মারি দিলাম আরো হাফ চা চামচের মতন শুকনো ঝালের গুঁড়ো আর খানিকটা ধনেপাতা কুচি। নাও, সব একসাথে মিশাই নিলে হয়ে গেছে তোমার সবজি খাওয়ার মেডিসিন, রুচির ওষুধ। থাক থাক, আর ধন্যবাদ দিতে হবে না। তোমার বউ কি যে শান্তি করে কটা ভাত খেতে পারবে না, তা বলে বোঝানো মুশকিল। কোনো সবজির আলাদা আলাদা করে কোনো ঘিরান নেই, একদম নরম মুলায়েম তুলতুলে হয়েছে ভর্তাটা। ঝাল হয়েছে সেই আকারে, টক টক লাগতেছে, আর ঘ্রাণ কি পাঁচফোড়নের। তা এইরাম করে একবার নানান রকমের সবজি দিয়ে বানায় রাখলি ফ্রিজের বাইরে রেখে খাতি পারবানে 3 দিন, আর ফ্রিজের মধ্যে রেখে খাতি পারবানে 7-8 দিন। একটুখানি ভর্তা নিলে 3-4 প্লেট ভাত অনায়াসে উঠে যাবে। শুধু প্রেগনেন্ট কেন, প্রেগনেন্ট ছাড়াও যারা সবজি অতটা খাতি চায় না, তাদের জন্যও কিন্তু এটা একটা মহা ওষুধ। চলে যাচ্ছি, ধন্যবাদ।